আসসালামু আলাইকুম। কিতা অবস্থা সকলের? আপনারা আছেন নি বালা? শাওরি বালা আছেন? আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি বালা আছি। তে অনেক দিন পর আজকে আইলাম আমার সবজি বাগানও বহুত দিন ধরে সবজি বাগানটা দেখো না, তে হই আজকে সবজি বাগানটা দেখিলাইমু আর ফানিও দিলাইমু। তে সবজি বাগান দেখা তাইছি একটা দেখি একবারে শব্দ শোনা যার, দেখি তার শব্দ চাইলাম তো দেখি একটা হেলিকপ্টার যার। হেলিকপ্টারটা একটু তুলতাম চেষ্টা করলাম, বালাটিকে পারছি না। আচ্ছা যাই হোক, তো ফানি দেওয়া তাইছি আইয়া তো আমি অবাক হয়ে গেছি। অবাকটা হইল গিয়ে ওই দেখো কা কি যা সুন্দর উড়ি দড়ি থাকছে। আমি আসলে কল্পনাও করতে পারছি না যে না আজকে উড়ি নেওয়া তাইতাম পারমু বা উড়ি নিতাম পারমু, কারণ আমি আসলে আইছি ফানি দেওয়াত গাছও। আর উড়ি দেখিয়া একবারে মানে আমি পুরো অবাক হয়ে গেছি। মাশাআল্লাহ, অনেক উড়ি গাছও আছে, নতুন উড়ি, দেখতেও সুন্দর লাগে, ফাড়তেও সুন্দর লাগে। তে আমি বহুত উড়ি ফাড়া আরম্ভ করলাম, কিওর ফানি দিতাম ফইলেও কই বলে উড়ি গুণ ফাড়িলাই। আমার লোক আরো দুইজন আসলা, তারারে কইলাম উড়ি গুণ আগে ফাড়িলাই দো, খুবই বালা লাগে। যাবাইও যাই দেখি উড়ি এখন লকটিতে আছে। আর নতুন মানে উড়ি আমার এমনিতেও প্রিয়, আর আমি বাজার থেকে আনিয়া খাইতাম পছন্দ করি না, এটা পালা লাগে না, সারে পরা থাকে। তো আমার যে উড়ি গাছগুলো আমি লাগাই বা বিচি লাগাই, এরপরে উড়ি গাছ হয় বড় হয়, আমি কোনো দিন একটুকু সার দেই না, কিচ্ছু দেই না, শুধু 2 দিন বা 3 দিন আইয়ে পানি দেই, ও শেষ। আর আমার ওই দক্ষ সুপারি গাছগুলোও লাগাইছিলাম, এগুলো একবারে রিফুজির লতে বেড়াই দিছে। তো ওগুলো আজকে একটু পরিষ্কার করিয়া যাইমু। আর দেখলাম তো একটু বড় হয়ে গেছে গাছগুলা। তো আশা করি আরো 3-4 বছর বাদে আরো বেশি বড় হয়ে যাব, আর হয়তো সুপারিও দলিত পারে, আশা করলাম আর কি। তো যাই হোক, ওই দেখো আমার সম্পূর্ণ উড়ি গাছগুলো আপনারা আমি দেখাইলাম। আর এখানেও আছে সদুর জার, মাটির যে সদু ধরে ও সদু, ওই দেখো এটা আমার সফরি সদু। আর ইনো ওই দেখো আরো উড়ি যার হল আছে, অনেক উড়ি যার আছে। তা আশা করি এবার উড়ি বালাইটিকেও খাওয়া যাইব আর সবরেও দেওয়া যাইব। তো ওই দেখো একজন এতে গাছ নিরা, তো আমি কইছি বলে বেশি করে গাছ নিবা, সুন্দর করে সাফরি নিবা গিয়া, তো আমার আরো লাভ হইব, তারারও মানে লাভ হইব, গাছ নিয়ে গরুরে খাবাইবা, আমারও লাভ হইব, গানটা পরিষ্কার হইব। তো ওই দেখো আবার আরম্ভ করে দিলাম উড়ি ফাড়া। সিফাই সিফাই যেন উড়ি হল আসলে লুকাই থাকছে, এটা বুঝাও যান না। তো এবার মানে আমার সবজি গাছর খান্দা তাই আমার জমিনও আইয়া অত বালা যে আমার লাগছে, এটা খোয়ার মতন নাই। অনেক উড়ি আমি ফাড়ি লাইছি, আপনারা দেখাই মনে কতটা উড়ি একবারে আমার কাছে লাগে, আর মানে কোনো মাপ চুপছি না। এরপরে আইডিয়া আমি তো বাজার থেকে যদি আনি তো এটা আইডিয়া তো করা যায়। 3 কেজির মতন উড়ি আমি আনি লাইছি ফাড়িয়া। তো ফানি পরে দেওইব। আর আরো 5-6 দিন বাদে যাইমু, আরো কিছু উড়ি আছে এগুলো ফারি লাইমু, ছোট দাগরিগুলা তৈয়াচ্ছি। আর ওই দক্কা বড়গুলা কতটা উড়ি আমি ফারলাম, আমার কাছে লাগে আমার নিজের চকু লাগি যাইব, মাইসে চোখ দিত কিতা আমার নিজের চকু লাগি যাইব। ওলা মানে আমি অবাক হয়েছি উড়িগুলো দেখে। আর আমার ইটা উড়ির জাতগুলা অনেক বালা, যে মজা। আমার বরিশাল নি নানি এখন লগে আনছি এই নে উড়ি ফাররা, অনেকে এনরে চিনইন, আমরা এলাকাত অনেকে চিনইন, ওই দোকা তানরে আনছি তাই ন ফেসিয়া ফাররা। তো ওটা করিয়া আমরা বহুত উড়িয়া স্কু ফারি লাইছি। আর এবার রোদ লাগের, কিন্তু রোদটা যেন লাগের এটা খারাপও লাগেন না, উড়ি ফাড়তে অত সুন্দর লাগের। তো আস্তে আস্তে আমরা এখন উড়ি উড়ি ফাড়া শেষ হয়ে যাব। ওই দেখো আমার 2-3টা সুপারি গাছ আছে, অনেক বড় হয়ে গেছে। ওই সময় যদি আমি সকলটি সুপারি গাছ লাগাই দিতাম পারতাম, তে আমার সকলটি হলো বড় হয়ে গেল না, 2 বছর বাদে এমনিতেও দড়ি লাইল নে সুপারি। তো এখন আস্তে আস্তে মানে বাড়ির পথে রোয়ানা হয়ে যাবো। ওই দেখো আমার খাটল গাছ একটাও আছে, খাটল গাছটা অনেক সুন্দর। আর ইনো কিছু গেঠুলর গাছ আছে, অনেকগুলা এই সেই গাছ আঁকে আমি লাগাইছি। তো এটাও বড় হয়ে গেছে, এগুলো দেখিয়া যাইরাম গিয়ে এখন ওই দেখো আরো দেখাইরাম আপনারা যাইবার কি সময় এখন আমার উড়ি গাছগুলো আরো দেখি লৌকা কত সুন্দর। আর যাইবার সময় দেখি আরো দেখা যায় কিছু উড়ি, তো আরো কিছু উড়ি ওই দেখো ফাড়ি লিলাম।
মানে যে ভাই চাইও ভাইও দেখা যায় যে লুকাই লুকাই বই থাকছে উড়িগুলা। তো দেখি লুকা আজকু আমার উড়ি গুণ কতটা উড়ি হয়েছে ওই দেখো কা কতটা উড়ি মাসাল্লাহ হয়েছে। তো আপনারাও আজকু উড়ি দেখাই দিলাম আর কিন্তু আজকু খাওয়াইতাম পারতাম না, এটা নয়া উড়ি এর লাগে আমি একলাও খাইমু। তার বালা তাহৌকা সকল সুস্থ তাহৌকা। আসসালামু আলাইকুম।